হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুর। 17 বছর বয়সী সরল ও মুক্তমনা মেয়ে হৈমন্তীর সাথে অপুর বিয়ে ঠিক হয়, কিন্তু অপুর পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল ও অর্থলোভী। বিয়ের পর নতুন বাড়িতে পা রাখতেই হৈমন্তীর ওপর শুরু হয় তার শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের যৌতুক নিয়ে নির্মম মানসিক অত্যাচার। হৈমন্তীর সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়ে বাইরে জগতের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। সে নিভৃত ঘরে একা বসে অশ্রু সজল চোখে বারবার বাবার কথা ভাবত আর চিঠি লিখত। অপু তাকে ভালোবাসলেও পরিবারের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্ত্রীকে রক্ষা করার মতো সাহস বা মেরুদণ্ড তার ছিল না। সে কেবলই এক অসহায় দর্শক হয়ে রইল। সংসারের এই অবিরাম অবহেলা, তার তীব্র মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় হৈমন্তী কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায়। সঠিক চিকিৎসার অভাবে মাত্র 17 বছর বয়সেই সমাজের নিষ্ঠুরতার বলি হয়ে চিরবিদায় নেয় হৈমন্তী। আর অপু আজীবন শূন্য ঘরে নিজের কাপুরুষতার গ্লানি নিয়ে একা রয়ে যায়।